এই দেখো আমার বাঁধাকপি এই কাটা হয়ে গেছে, বাঁধাকপি আলুটাও ধুয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আছে, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা, আর এই চিকেনটা দিয়ে আমি বাঁধাকপিটা করব। এই তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এখানে একটু সাদা জিরে ফোড়ন দেবো, এটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা দেবো। এই দেখো বাঁধাকপিটা এখন আমার এই পর্যায়ে আছে, আর ওইটার জলটা হবে। এই দেখো আলু একদম সিদ্ধ হয়ে গেছে, নতুন আলু। এই চিকেন দিয়ে এই বাঁধাকপিটা খেতে খুব ভালো লাগে। আর আমি এখানে একটু চিকেন মশলাও দিয়েছি, এবার চিনিটা আমি এখানে অ্যাড করে দিলাম। বাঁধাকপিতে একটু বেশি চিনি দিতে হয়। এটা রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে, সব কিছু দিয়ে ভাত খাবো। আর আমি চিকেনের পিসগুলো ছোটো ছোটো করে নিয়েছি। আর একটু টানলে এটা নামিয়ে নেবো। এবার এটা আমি নামিয়ে নেবো। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে। আর এইভাবে বাঁধাকপি চিকেন দিয়ে করে খাবে বাড়িতে। তৈরি হয়ে গেল বাঁধাকপি। এই দেখো পায়েসটা আমার হয়নি, এখন অনেকটাই হবে। আর চালটা আমি এখন দিয়ে দিলাম। আর এখন এখানে একটু দুধ রেখেছি, যখন এটা পায়েসটা পুরো হয়ে যাবে এই দুধটা দিয়ে দেবো, তাহলে বেশ সুন্দর একটু ঝোল টাইপের থাকবে, ঝোলা ঝোলা থাকবে, একদম শুকিয়ে যাবে না। আর এই খাসির মাংস দই দিয়ে, হলুদ দিয়ে, তেল দিয়ে এটা মেখে রেখেছি, কষা হবে, আলু দেবে না। আর এই ভাজা রেখেছি, এই যে মাছের লেজা দিয়েছি ভাজা, ফুলকপি আলু বেগুন ভাজা আছে। আর এখানে পেঁয়াজ আদা রসুন সব পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়েছি, আদা রসুনটা ঘষে দেবো। আর ওগুলো আর কিছু করতে হবে না, ও দেরি হয়ে যাবে, অফিস যাবে। তো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো প্লিজ। আমি পেঁয়াজটা খুব ভালো করে নিলাম। এবার এই মশলাটা এখানে অ্যাড করে দেবো। এখানে লঙ্কার গুঁড়ো আছে, ঝাল লঙ্কা, লাল লঙ্কা আছে, মিট মশলা আছে, সামান্য হলুদ আছে, কারণ মাংস আমি হলুদ দিয়ে আগুনটা প্রেশারে একটু সিটি মেরে নিয়েছি। মশলাটা ভালো করে কষা হলে তারপর আবার এখানে আমি মশলাটা দিয়ে এটা ভালো করে কষে দেবো। মটন একটু ঝাল না হলে ভালো লাগে না। একটু মশলার মধ্যে একটু জল দিয়ে দেবো, তাহলে মশলাটা ধরে যাবে না। আমি তো এক হাতেই করে দিলে করি তো অসুবিধা হয়, একটু ধরে দিলে সুবিধা হয়। তো ঠিক আছে, চলছি তো এইভাবেই। খুব সুন্দর একটা মশলা কিন্তু অলরেডি দিচ্ছে, আমি এখানে শাহি গরম মশলা ব্যবহার করবো। এই দেখো বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে বাটির মধ্যে ঢেলে নেব। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, আর আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি। তো এবার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেবো, ও তো অফিস চলে যাবে, আমরা পরে খাবো। এখানে আমার 500 মতন মাটন আছে, আর পুরো রেয়াজি খাসি, একদম চর্বি আছে দেখো কত। তো এইভাবে হালকাভাবে, খুব বেশি মশলা আমি ব্যবহার করিনি, আর যেহেতু চর্বি ছিল অনেকটাই তেল বেরিয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে।